নমস্কার দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি। আপনাদের সঙ্গে আমি অনুপম। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে অভিষেক ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসি নেতা, অর্থাৎ কালীঘাট টিএমসি নেতা অভিষেক ব্যানার্জি, তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ, নানাবিধ ভুরি ভুরি অভিযোগ অনেকেই করে থাকে, বিরোধীরা করে থাকে, আরও অনেকেই করে থাকে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও হুমকি দিয়েছেন। আগে শুনে নিন দর্শক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন টাইপের হুমকি আবার দিয়েছেন। তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও তিনি আবার হুমকি দিয়েছেন, তিনি ভীষণ সাহস দেখান এবং তিনি কেমন ধরনের হুমকি এবার দিয়েছেন সেটা আপনারা আগে শুনে নিন। বিচারাধীন অবস্থায় ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। ওই যে বললাম, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। আপনারা বিজেপির কথায় ঘোষণা করে দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি অফিসটা বেআইনি, অবৈধ। সে নথি আমার কাছে রয়েছে এবং 4 তারিখ ফল বেরোনোর পরে 4 দিনের মধ্যে, খুব সম্ভবত 7 তারিখ বা 8 তারিখ, সে অফিসে আক্রমণ চালানো হয়। বিজেপির দুষ্কৃতীরা, গুন্ডারা, জল্লাদরা আক্রমণ করে। আমি পরের দিন হাইকোর্টে একটা রিট ফাইল করি। এই পার্টি অফিস পার্টির নামে রেন্ট করা রয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে। প্রায় 2 মাস ধরে মামলা বিচারাধীন রয়েছে। রিট ফাইল করা হয়েছে হাইকোর্টে, মামলা বিচারাধীন অবস্থায় তারা বুলডোজার নিয়ে এসে পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছে। যারা আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে 2 দিন আগে। আজকে 18 তারিখ। 2 দিনের মধ্যে একদম 1 তলা 2 তলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও। সুতরাং দর্শক দেখলেন বা আপনারা শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবারও হুমকি দিয়েছেন এবং তিনি বলেছেন যে মানে 5 বছর পরে যখন আবার নির্বাচন হবে, মানে 31 সালে, তখন তিনি বিজেপির কোনো পার্টি অফিস তিনি আইন অনুযায়ী, আইনের মানে ব্যাখ্যা করে বা আইনকে সামনে দেখিয়ে, এখন যেমন ভাঙা হচ্ছে, টিএমসির নাকি অনেক পার্টি অফিস ভাঙা হয়েছে, ঠিক তেমনভাবেই বিজেপির পার্টি অফিস নাকি সরকার পরিবর্তন হলে তিনিও ভাঙবেন। মানে আইনকে সামনে রেখে, আইনের বিভিন্ন ধারা দেখিয়ে তিনিও বিজেপির পার্টি অফিস ভেঙে গুড়িয়ে চুরমার করে দেবেন। তো দর্শক আপনারা ভাবুন যে যে লোকটার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ আছে, চুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে ইডি, সিবিআই, রাজ্যের আমাদের যে সিআইডি, বিভিন্ন সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করছে, যদিও কোনো একটা অদৃশ্য কারণে তিনি কিন্তু অনেকবারই সুরক্ষা কবচ পাচ্ছেন, তাকে কিন্তু কেউ অ্যারেস্ট করছে না বা কোনো সংস্থাই করছে না, অনেক অভিযোগ থাকা সত্ত্বেও। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে, তার কোনো ভয় নেই মনের মধ্যে, এবং তিনি আগেও একটা ভোটের আগে হুমকি দিয়েছিলেন যে ডিজে বাজানোর হুমকি। সেই ডিজে বাজানোর হুমকি নিয়েও কিন্তু মামলা হয়েছে, ডিজে বাজানোর হুমকি নিয়েও মামলা হয়েছে তার বিরুদ্ধে, এবং অন্য বিভিন্ন রকমের অভিযোগ তো আছেই। তারপরেও কিন্তু সেই নিয়ে মামলা চলছে, ডিজে বাজানোর মামলা, মানে ডিজে বাজানোর যে হুমকি দিয়েছিলেন সেটা, সেই মামলা চলছে। তারপরও নতুন করে আবার হুমকি দিলেন যে সবেমাত্র একটা সরকার শুরু হলো, এখনো 5 বছর মানে অনেক দেরি। আবারও তিনি হুমকি দিয়ে বসলেন যে সরকার চেঞ্জ হলে বিজেপির পার্টি অফিস আস্ত থাকবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, এই হুমকিগুলো তিনি কিভাবে দিতে পারেন বা এত সাহস তিনি কোথা থেকে পান? এটা কিন্তু একটা রহস্যজনক ব্যাপার, এবং এটা একটা বহু লোকের প্রশ্নের ব্যাপার যে এত তদন্ত বা এত কিছু অভিযোগ তার বিরুদ্ধে, তারপরেও তিনি কিন্তু যা নয় তাই বলে যান, যা নয় তাই কথা বলে যান, শুনিয়ে যান, হুমকিও দেন। তো আবার নতুন করে যে হুমকি যে 5 বছর পরে যদি আবার কিছু চেঞ্জ হয় সরকার, তিনি আইন দেখিয়ে, আইনের ধারা দেখিয়ে, আইন দেখিয়ে কিন্তু আইনের নিয়ম অনুযায়ী বিজেপির পার্টি অফিস তিনি ভাঙবেন। আবার পরে বলেছেন তিনি কিন্তু হুমকি দিচ্ছেন না।
পার্টি অফিস ভাঙা হবে বলা হচ্ছে, অ্যাডভান্স বলে দেওয়া হচ্ছে, অ্যাডভান্স বলে দেওয়া হচ্ছে, ওপেন প্রকাশ্যে বলে দেওয়া হচ্ছে। আবার তিনি বলছেন তিনি হুমকি দিচ্ছেন না। তাহলে এটা হুমকি না তা কি? হুমকি দিচ্ছেন না তাহলে তিনি কি দিচ্ছেন? তিনি কি মিষ্টি মধুর বাণী শোনাচ্ছেন? ওই ডিজে বাজানোর মতন পার্টি অফিস ভেঙে দেওয়ার কথাটা বলাটা, হ্যাঁ, অন ক্যামেরা পার্টি অফিস ভেঙে দেওয়ার কথা বলাটা, এটা কি মিষ্টি মধুর ভাষণ বা সুমধুর সঙ্গীত শোনানো হচ্ছে? এটা হুমকি নয় তো কি? সেটা বলতে পারবে প্রশাসন, বলতে পারবে বা নেতারা বলতে পারবে। তো যাই হোক, তিনি নানান সময়ে নানান চুরি দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তার হুমকি থামছে না, তিনি হুমকি দিয়ে যাচ্ছেন। তার অসীম সাহস বা কিছু একটা ব্যাপার স্যাপার আছে, সেইটার অনেকেই বলে থাকে কি ব্যাপার, কি কানেকশন, কাদের সাথে কি আছে না আছে, সেটা একটা রহস্যজনক অধ্যায়, রহস্যজনক ব্যাপার। তার জন্যই তিনি এত সাহস পান বা এত হুমকি টুমকি দিতে পারেন। জানেন যে তিনি যাই বলুন না কেন, তার কোনো রকম অসুবিধা হবে না। আইনের দৃষ্টিকোণ থেকে, আইনের ব্যবস্থা অনুযায়ী তার কোনো অসুবিধা হবে না। তাকে কেউ কিছু গ্রেপ্তার করতে পারবে না। তো এই ব্যাপারে তিনি অনেকটাই নিশ্চিন্ত আছেন বলে মনে হয় তার কথাবার্তা শুনে বা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে। এখন যারা ক্ষমতায় আছে বিজেপি সরকার, তারা বলতে পারবে যে তিনি কোথা থেকে এত মানে সাহস পান বা এত শক্তি পান। এই সমস্ত ভেঙে টেঙে দেওয়ার কথা বলেন বারবার করে, বা ডিজে বাজানোর কথা বলেন, তারপরে আবার উনি বলছেন যে বিজেপির পার্টি অফিস ভেঙে দেবেন, এত সাহস করে বলছেন সুন্দর করে, মানে তার কোনো ভয় ভীতি বা কিছু নেই, আইনের কোনো ভয় নেই, আইনের কোনো ভয় নেই। এটা কেন হচ্ছে? বিজেপির নেতারা হয়তো অনেকটা কেউ কেউ জানেন ভিতরে ভিতরে। তো সেটা হয়তো তারা বলতে পারেন যে বিজেপির নেতারা কেন তিনি প্রকাশ্যে অন ক্যামেরা এরকম বলে যান বা অনেক কিছু করে যান, অথচ তার কোনো ব্যাপার হয় না, তার কোনো টেনশনই কাজ করে না মনের মধ্যে। এটা কেন? সেটা বিজেপির পার্টি অফিসে, মানে বিজেপি যারা করে, বড় বড় নেতা যারা আছে, তারা হয়তো অনেকটা ভিতরে ভিতরে জানে, প্রকাশ্যে হয়তো বলে না। তো যাই হোক, আপাতত তিনি 5 বছর পরে ক্ষমতা চেঞ্জ হলে আইন অনুযায়ী, আইন দেখিয়ে তিনি বিজেপি পার্টি অফিস ভেঙে দেওয়ার কথা বলেছেন। সেটা বিভিন্ন জায়গায় অলরেডি ছড়িয়ে গেছে ভিডিও। তো দেখা যাক এখন প্রশাসন থেকে কেমন কি ব্যবস্থা নেওয়া হয় কি না নেওয়া হয়, নাকি নামমাত্র ওই একটা করে কেস ফাইল করে দেওয়া হয় তার নামে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, ওখানেই সব কমপ্লিট হয়ে গেল, আর কিছু না। তো প্রশাসন বা সরকার কেমন কি পদক্ষেপ নেয় বা কোন বিষয়ে কেমন কি হয় না হয়, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে, আমাদের নজর থাকবে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে দর্শক অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বা মতামত জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের জন্য অবশ্যই মূল্যবান। আর আপনারা আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ।